ভোট পরবর্তী হিংসা, তৃণমূল নেতাকে ডিম থেরাপি, উত্তেজিত জনতার ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার বাইরে। একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগে পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আলাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তকে তোলার জন্য পাণ্ডবেশ্বর থানা থেকে বের করার সময় একের পর এক ডিম ছোড়া হয় তৃণমূল নেতা শেখ আলাউদ্দিনকে লক্ষ্য করে। থানার বাইরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা শেখ আলাউদ্দিন। সন্ত্রাস চালানোর অভিযোগ দাদা, এলাকায় সন্ত্রাস চালাবার অভিযোগ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে দাদা। দাদা, আপনাকে গ্রেফতার কেন করা হলো? বিজেপি কর্মীদেরকে মারধরের অভিযোগ রয়েছে, ভোট পরবর্তী হিংসা, কি বলবেন দাদা? দীর্ঘদিনের অত্যাচারের বহিঃপ্রকাশ তো এইভাবেই ঘটবে। প্রতিক্রিয়া পাণ্ডবেশ্বর অঞ্চল বিজেপির কনভেনার বন্ধন ঘোষের। শেখ আলাউদ্দিন হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য। সে হচ্ছে গিয়ে দান্ন গ্রামের একজন পঞ্চায়েত মেম্বার। 2026 সালে নির্বাচনের আগে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শেখ সুকুর থেকে শুরু করে আমাদের ওখানে যে কার্যকর্তারা রয়েছে বাপি টাপি, এদের সবাইকে হচ্ছে গিয়ে মারধর করে। এছাড়া হচ্ছে 2021 সালে আমরা দেখেছি যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে। এর নেতৃত্ব হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভার বৈদ্যনাথপুর অঞ্চলে বিভিন্ন গ্রামে ব্যাপক অত্যাচার চালানো হয়। সাধারণ মানুষকে প্রচণ্ড হেনস্থা করা হয়, মারধর করা হয়, এমনকি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তো এই সমস্ত যে দুরাচারী অত্যাচারী তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে, যারা হচ্ছে নরেন চক্রবর্তীর নির্দেশ মতো এই এলাকায় অত্যাচার চালিয়ে গেছে, তাদেরকে আমাদের সরকার ক্ষমতায় আসার পর হচ্ছে গিয়ে আইনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে। এতে হচ্ছে গিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার আপামর জনসাধারণ হচ্ছে গিয়ে খুশি, এবং এর মাধ্যম দিয়ে হচ্ছে গিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভা শান্তি ফিরে আসবে। শনিবার তৃণমূল নেতার গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে শোরগোল বেঁধে যায় পাণ্ডবেশ্বর থানার বাইরে। পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা শেখ আলাউদ্দিনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।